ভেতরের পাখিটা উড়াল দিয়া চলে যাবে। এই নিথর দেহটা মাটিতে পড়ে থাকবে। আপনজন বন্ধু স্বজন পাশে এসে কান্না করবে। কত রাজার রাজত্ব ছিল, আজকে রাজত্ব নাই, রাজাও নাই। কত ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল, আজকে ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতাওয়ালাও নাই। আহারে এই নিথর দেহ যখন পড়ে থাকবে, পাশে বসে বিবি চিৎকার করে করে কাঁদবে। সন্তানগুলো বাবা বাবা করে কাঁদবে। প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ বা বাঁশ যারে বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আবার আতর লোবান কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে। আরে বাজার থেকে সুবাসিত সাবান আনিয়া বরুই পাতার গরম জলে আহারে জনমের মতো গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, শরীরে আতর লাগাইয়া যখন ওই মসজিদের খাটে শোয়াইবে, কত বন্ধু বান্ধব আপন জন চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া এই দেহটা, এই চেহারাটাকে চিরদিনের জন্য শেষবারের মতো দেখে জানাজার নামাজ পড়াইয়া যখন বিদায় দিবে, আত্মীয় স্বজনই ঝোপঝাড়ের নিচে যখন 3.5 হাত মাটির নিচে কবর দিয়া চলে আসবে, আমি তোমাদেরকে হৃদয় থেকে ভালোবেসে কথাগুলো বলে যাই। আহারে দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো আমল করে থাকো, কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। ওই 3 প্রশ্নের উত্তর যদি বাবা তুমি দিতে পারো, সাথে সাথে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ওই 3 প্রশ্নের উত্তর বাবা তুমি না দিতে পারো, কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ওই জাহান্নামের গর্তে সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে থাকবে। 99টা সাপ কবরে আসার পরে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচাইয়া কপালের মধ্যে দংশন করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উত পেতে রয়েছে। ওই জাহান্নাম অপেক্ষা করছে লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে যুগের পর যুগ তারা অবস্থান করবে, শাস্তি ভোগ করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আহারে লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি দেওয়া হবে, দুর্গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। ওই ফুটন্ত পানি গলার মধ্যে যখন ঢেলে দিবে, আহারে ভেতরের নারী বুড়িগুলা ওই ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে গলে গলে পিছনের রাস্তা দিয়া পড়ে যাবে। বাবা ওই জাহান্নামের মধ্যে জাক্কুম নামক ফল দেওয়া হবে। ওই জাক্কুম ফল এতটাই কাঁটাযুক্ত, খোদার যন্ত্রণায় জাহান্নামের মধ্যে মানুষ যখন চিৎকার করতে থাকবে, ওই জাক্কুম ফল যখন তাকে দেওয়া হবে, জাক্কুম ফল গলার মধ্যে আটকে যাবে, চিৎকার করে করে ডাকবে, হায় পানি চাই, পানি চাই। ওই জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের মধ্যে ফুটন্ত গরম পানি
আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত পুজ দেওয়া হবে। আহারে আমার যুবক ভাই, গভীর রজনীতে তোমাদেরকে আমি মুসাফির মানুষ পায়ে হাত দিয়া বইলা যাই, খবরদার খবরদার মিথ্যা কথা বইল না, খবরদার খবরদার মা বাবাকে কষ্ট দিও না, খবরদার খবরদার তোমরা নামাজ ছাইরো না, খবরদার খবরদার সুদের সাথে জড়ায়া যাও না, খবরদার খবরদার তোমরা ব্যভিচারের সাথে জড়ায়া যাও না। যদি পাপাচারের সাথে জড়ায়া যাও তাহলে ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো তাহলে তোমাদের দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না। এজন্যই তো কবি বলেছেন, সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা রয়েছে, যারা আমার ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের সান্নিধ্য অর্জন করো। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য যদি অর্জন করে হেদায়েতের পথে চলতে পারো, নবীজি আমার বলেছেন হেদায়েতের পথে যারা চলে তাদের জিন্দেগিকে আখিরাতের জন্য গুছাবে, মৃত্যুতে তাদের কোনো ভয় নাই, কবরে তাদের কোনো ভয় নাই, হাসরে মিজানে পুলসিরাতে তাদের কোনো ভয় নাই। তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ, আর মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দেওয়া শুরু করবেন, এমন জান্নাত দিবেন খালিদিনা ফিহা আবাদা।